যে কদিন গ্রামে হরিনাম হয়, যে কদিন গ্রামের মানুষ প্রসাদ পায়, যে কদিন গ্রামে মহাপ্রভুর ঘট বসে, পেরুয়া গ্রামের মানুষ তখনই হরিনামের কৃপা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ খায়। এত সোজা না, হ্যাঁ, তবে মহাপ্রভুর করুণা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। দুপুরবেলা প্রসাদ খাবেন, রাত্রিবেলা গিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খাবেন। ভগবান কি মাসির ছেলে হয় নাকি? হ্যাঁ, লোকে আবার বলে না জেনে খেলে কিছু হবে না, খেয়ে দেখিনি, না জেনে আগুনে হাত দিলে আগুন পোড়াবে নি, বলে না জেনে দিয়ে চোখে ছেড়ে দাও। মনে রাখবেন, সব সময় জীবনে যত কিছু করছেন, যেভাবে চলছেন, চলে যাওয়ার আগে সবকিছুর হিসাব দিয়ে কিন্তু যেতে হবে, হিসাব দিয়ে যেতে হবে। কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। হরি বল, হরি বল। আপনি কর্মগুণে দেবতা হতে পারেন, কর্মগুণে অসুর হয়ে যেতে পারেন। সেটা কর্ম মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল, হরি বল। আপনাকে একটা রাস্তা অবলম্বন করতেই হবে। না না, তা বলে আমি বলবো নি আপনারা মুরগি খাবেন নি, খাবে। আমার ঠেকা পড়েছে বলে আমি খাইনি, তা ঠেকা তো আপনাদের পড়েনি, আপনারা খাবেন, কম খাবেন। তামসিক খাদ্য বেশি করে খেলে মনে হিংসা বেড়ে যায়, যত কম খাবেন মনটা পবিত্র থাকে। এই জন্য কম খেতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই মায়ের কোলে বসে একটু দূরে সমাধির দিকে তাকিয়ে মাকে প্রশ্ন করছে, মা দূরে ওই সমাধিটা কার বলো তো? মা বলছে, সমাধিটা কার জানিস? জগন্নাথ দেবের এক প্রিয় ভক্ত ছিল রে। ভক্তের দেহটা প্রাপ্তির পরে, মানে ভক্তের মৃত্যুর পরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে ওই দেহটা সমাধি দিয়েছে। দুই ভাই সেই সমাধির কাছে গিয়ে প্রণাম করছেন। লেখা আছে মাধব দাস গোস্বামী পাদের সমাধি। আজও পর্যন্ত আপনারা এখনো যদি নীলাচলে যান, এখনো সেই সমাধি দর্শন করবেন, আজও আছে, এখনো বিদ্যমান। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই গৌরকে কাছে বসিয়ে বুড়িমা বলছে, জানিস আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করতেন? ব্রাহ্মণ মানুষের দ্বারে ভিক্ষা করতেন। এই যে মায়েরা বসে আছেন, মনে রাখবেন, একাদশীর দিন কিন্তু ভিক্ষা দেওয়া যাবে না। আগামীকাল একাদশী, একাদশীর দিন ভিক্ষা দিলে মহাপাপ হয়। একাদশীর দিন ভিক্ষে নয়, একাদশীর দিন অন্নদান মহাপাতকের সমান, খবরদার নয়। হ্যাঁ, মাধবের বাবা ভিক্ষা করত। ইহ জগতে যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক, বড় দাড়ি, বড় জটা, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, সাদা পোশাক পরেন, মঠে মন্দিরে থাকেন, ডোর কৌপিন বহির্বাস পরিধান করেন, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত হয়েছেন, বাড়িতে স্ত্রী পুত্র আছে, গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পান, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি, একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা।
প্রতিদিন 3টে করে। ভগবান বলে তুই করছিস করে যা। ওরে আমি তো চেয়ারে বসে আছি রে, 2 সিজন পরে আমিও ব্যবস্থা করব রে। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুর নাকি কাছে হয়, ভেলুরে একটা সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি আছে তার জীবনে দুঃখ তত বেশি আছে। যার জীবনে লোভ যত কম আছে তার জীবনে দুঃখ তত কম আছে। হ্যাঁ, মাধবের বাবা ভিক্ষার জন্য বেরিয়ে পড়েছে সকাল বেলায়। আমি দিন ভিখারি, নাই করি নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি আমার একটি পয়সা দাও। অগতারে না পথি কহেরি, নয়নে যার অশ্রুবারি। অগতারে না মতি করি, নয়নে যা আসবারি। কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি, নাই করি আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই করি আমার একটি পয়সা দাও। এখানে এমন অনেক মানুষজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জ্ঞানী গুণীজন যারা গান বাজনার সঙ্গে যুক্ত। বাড়ির ছেলে মেয়েদের গান বাজনা শেখান। অনেক কীর্তনিয়া হয়তো থাকতে পারেন, আমি তো সবাইকে চিনি না, সবাইকে শ্রদ্ধা জানালাম। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এর জন্য কীর্তনকে দোষ দেব কেন? হ্যাঁ, গান আমি দিন ভিখারি, নাই করি। এই তো যদি গাই চেষ্টা করতে পারি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, অগয়া সরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, অগয়া সরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে কোমল করি, তোমার ভুবনে ফুলের মেলা, অগয় আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, অগয় আমি কাঁদি সাহারা। ও কমলিকা, ও কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কোমল করি,
আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশ গাই গৌর হরি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমি দিন বিকারি যেখানে শুরু হয়েছিল নাই কপটি নাই কপটি আমার একটি পয়সা দাও। আমি হরি বল। দিদি নাই ককডে আমার একটি পয়সা দাও। আমি দিন বিকারি নাই কপটি আমি দিন বিকারি নাই কপটি আমি দিন বিকারি নাই কপটি আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা একটি দাও। পয়সা দাও। আমার একটি পয়সা দাও। আমি একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। আমার একটি পয়সা দাও। মাধবের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামের মানুষের কাছে ভিক্ষা করলো। এত ভিক্ষা কোনোদিন পাইনি, আজকে যত ভিক্ষা পেয়েছি তাই ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়েছি। ভগবানকে বলছে, প্রভু তোমার আশীর্বাদে যা ভিক্ষা পেয়েছি, আমি যদি 7 দিন ভিক্ষা নাও করি তবু আমি তোমার সেবা দিয়ে দিতে পারবো, কিন্তু দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্যে জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করো না। আজকে তোমার যা আছে কাল তা নাও থাকতে পারে। হ্যাঁ, যে মায়েরা বসে আছেন, বাবারা দাঁড়িয়ে বসে আছেন, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। পেড়ুয়া নবকুঞ্জ পেড়ুয়া গ্রামবাসী বৃন্দ হরিনামের জন্য অনেকের দরজায় ভিক্ষার জন্য দাঁড়ায়। আমিও তো হরিনামের সঙ্গে যুক্ত, আমার গ্রামে হয়, আমিও যেতাম ভিক্ষা। হ্যাঁ, এখন যে 10 টাকা আর 500 চাল দিয়েছে ও কি লোককে বলার মতো অবস্থায় আছে? কোন মুখে বলবে যে 10 টাকা আর 500 চাল দিচ্ছে? ও বলতে পারতেছে নি। ওকে যখন পাড়ার লোক কি ব্যাপার বিমল বাবু কত দিলে, বলে ও দিয়ে দিছি একটা কিছু। বলতে লজ্জা বলে তো জিনিস একটা আছে, এটা যেমন লজ্জায় বলতে পারতেছে নি, যে আবার 1 টিন তেল দিয়েছে। ওই আমি আসার আগে যে বাবু মাইকে ঘোষণা করছিল, ও শুধু মাঝে মাঝে এসে ওকে একবার খোঁচাচ্ছে, আমারটা বলবে। সে দেখলো 1 টিন তেল 2500 টাকার ব্যাপার। হ্যাঁ, পেরুয়া নবকুঞ্জে গোপাল কৃষ্ণ পাল 1 টিন তেল দিয়ে দিয়েছে। ওকে আশীর্বাদ করবেন ওনার যেন কৃষ্ণ পদে মতি হয় বলে দিল। আমি কি করলাম, আবার 1 পাক দিয়ে বিড়ি একটা খেয়ে এসে আবার ওকে কিবে বলবে 1 টিন তেল দিলাম, বলবি নি? তখন লোক ছিল নি বলে দিচ্ছু, এখন ভিড়ে একটু বল। ওই আবার বলতিছে পেরুয়া নবকুঞ্জে গোপাল কৃষ্ণ পাল 1 টিন তেল দিচ্ছে, আবার একটা বিড়ি খেয়ে আবার 1 চক্কর ঘুরে আবার খুঁচাচ্ছে, কি আরেকবার বলবে। যে মাইকালা বসেছিল সে উঠে বলে, তোমার তেলের টাকাটা আমি দিচ্ছি, তুমি নিয়ে পালিয়ে যাবে।
এক টিন তেল দিয়ে যদি 30 বার তোমার নাম প্রচার করতে হয়, তাহলে এক বস্তা মুগ ডাল যে দিচ্ছে সে কি করবে? হ্যাঁ, সে তো মাঝে মাঝে কীর্তন থামিয়ে দিয়ে তাহলে তার নাম প্রচার করতে হবে। আরে লোক দেখিয়ে যে দান করে একে কি দাতা বলে নাকি? একে বলে বিজ্ঞাপন দাতা। যে কাউকে না জানিয়ে দান করে তাকে বলে দাতা। হ্যাঁ? মাঝে মাঝে মোবাইলে একটা ছবি দেখি, শীতকালে একটা লোক খালি গায়ে গুড়ি সুড়ি দিয়ে বসে আছে আর ওর পিছনে 10টা লোক কম্বল ধরে আছে। আমি ভাবলাম কম্বল চোর ধরা পড়ছে। ভালো করে দেখি কম্বল চোর না, কম্বল দান হচ্ছে। 10 জন মিলে একটা কম্বল দিচ্ছে, রুমালের মতো সাইজ পড়ছে ভাগে। এরকম দিবার দরকার কি? সামনে বসে চোরের মতো। মনে রাখবেন আমরা বাঙালি তো, আমরা তো যে চোরটা পেরুয়া গ্রামে রান্নাঘরের দরজা ভেঙে রুটি আলু ভাজা চুরি করে, তাকে পেরুয়া গ্রামের মানুষ তো কারেন্টের খুঁটিতে পিঠ মোড়া করে বেঁধে রেখেছে, পুলিশ এলে থানায় দিয়ে দেবে। যে চোরটা রুটি আলু ভাজা চুরি করছে ওকে থানায় দিল, আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে পেরুয়া গ্রামের মানুষের সম্পত্তি চুরি করে নিল, সে যখন গ্রামে এলো তাকে গোলাপ ফুলের মালা পরিয়ে দিল, বলে আসুন বাবু। হরি বল হরি বল। আমরা রুটি চোরকে বেঁধে রেখেছি, কোটি চোরকে ছেড়ে রেখেছি, ওইটাকে আগে বাঁধতে। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে দাদা এই সমাজের পতন। আটকানোর ক্ষমতা কারণ নাই। হ্যাঁ, 4 পাস করে কি শিক্ষামন্ত্রী হওয়া যায়? 4 পাস করে মন্ত্রী হলে এইরকমই দশা হবে। হ্যাঁ, দুঃখ কি জানে? দুঃখ যেই ছেলেটা এমএ পাস করেছে, এমএ পাস করে তেমাথানি বাস স্ট্যান্ডে ফুচকা বিক্রি করছে, ওকে দেখে আমার দুঃখ হয় না। কেন? ও খেটে খাচ্ছে। দুঃখ হয় কখন? একটা এমএ পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 4 ফেল করার নেতার পা টিপটিছে, দুঃখ হয় তখন। শিক্ষা কি তাহলে এইখানে গিয়ে থামলো? কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশুনো শিখে এই দশা শিক্ষা। মনে রাখবেন, পড়াশুনো করে যে, বলো না, ওটা আগে ছিল। পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে, এখন পড়াশুনো করে যে গাড়ির নিচে পড়বে। হ্যাঁ, যাক, তবে মায়েদের চিন্তার কিছু নেই। এই যে আমার মা আছে, দেখছেন তো, ওনা আপনাদের দিয়ে বলতে পারবো না, অত বড় বুকের পাটা নেই আমার, রাস্তা ভালো না, ওনাকে দিয়ে বলি। হ্যাঁ, 1000 ছিল 500 বেড়ে গেছে, কথা বলা যাচ্ছে, গা গরম হয়ে গেছে। আজকে আসবেনি বলছিল, বলে কি দরকার, মাস পুরলে 1500 টাকা, তোর হরি নামে টাকার দরকার, তুই চল যা। জীবন এত সোজা নয়। আপনি যত সহজে চালাইতে চাচ্ছেন জীবন চলবে না। চলে কি? চলে না। মনে রাখবেন, বাঙালি জাতি তো আমরা মাঝে মাঝে ভাবি দেশের একটু উন্নতি করব। যারা ব্যাংকে যান, ব্যাংকের সঙ্গে যাদের যোগাযোগ আছে, চাকরি বাকরি করেন, ব্যাংকে গিয়ে দেখবেন 5 লক্ষ টাকা লেখার জন্য যে 2 টাকার কলমটা রেখেছে ব্যাংক আছে না, ওই কলমটা সুতো দিয়ে বাঁধা। আমি ম্যানেজারকে বলি, স্যার এই কলমটা বাঁধা কেন? বলে লোক পকেটে নিয়ে পালিয়ে যাবে। 2 টাকার কলমের লোভ ছাড়তে পারছি না আমরা নাকি দেশের উন্নতি করব। এ তো তবু ভালো ছিল, পানের দোকানে দেশলাই পর্যন্ত সুতো দিয়ে বাঁধা, লোক বিড়ি ধরি নিয়ে পকেটে করে পালিয়ে যাবে, তবু ভালো। কদিন আগে আমি আসাম গিয়েছিলাম কীর্তনের জন্য, ট্রেনের মধ্যে উঠে দেখি ট্রেনের বাথরুমে যে মগটা আছে না, সেটা পর্যন্ত শিকল দিবা। আরে ভগবান, একটা মগের লোক ছাড়তে পারছে। 5000 টাকা টিকিট কেটে ট্রেনে উঠছে,
মগ নাকি নিয়ে পালিয়ে। মানুষ ভাবে কেন উন্নতি হয়, কি করে হবে? হরিনাম শুনতে যে জুতো চুরি করে পালালে কি নিজের জীবনে উন্নতি হয়? মন্দিরে গিয়ে পর্যন্ত জুতো চুরি করতেছে। ভক্তমন্ডলী মায়েরা, মাধবের বাবা ভিক্ষা করছে মানুষের দ্বারা। মাধবের মা সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, স্বামী এলো না। মাধব গিয়ে মাকে বলছে, জানো মা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু খেতে দাও। মাধবের মা বলছে, খোকা, তোর বাবা ভিক্ষা করে এলেই রান্না করে আমি ভগবানকে ভোগ দিয়ে তোকে প্রসাদ দিয়ে দেব। ক্রমে দিন গড়াতে লাগলো, সন্ধে নেমে এলো, রাত্রি নেমেছে, মাধবের বাবা এলো না। গভীর রাত্রিতে পাড়ার লোকেরা মাধবের বাবার মৃতদেহটা সংসারে বয়ে নিয়ে এলো। দরজায় টোকা দিচ্ছে, ব্রাহ্মণী দরজা খোলো। ব্রাহ্মণী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। মাধবের বাবার মৃতদেহটা পাড়ার লোকেরা কাঁধ থেকে নামিয়ে মাটিতে রেখেছে। শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসবার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? ভগবান দাঁড়িয়ে আছে সিংহাসনের উপরে। মা, তোমার থেকে যদি তোমার আপনজন গুলোকে কেড়ে না নেই, তোমাকে নিজের করে নেব কি করে? ছোট ছেলেটা গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। ও মা, তুমি কেঁদো না, আমি তোমার ছেলে, আজ থেকে তোমার সঙ্গে আছি তো। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। মাধবের মা মাধবের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে বলে জমিদার বাড়িতে মন্দির পরিষ্কারের দায়িত্ব নিল। ভগবানকে বলল, প্রভু, তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও, কিন্তু তোমার চরণ থেকে দূরে করো না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জমিদারের বাড়ির মন্দিরের সেবা করে। সন্ধ্যেবেলা আঁচলটা পেতে দাঁড়ায়। জমিদার মশাই দুটো আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। মা ঘরে এসে ছেলেকে একটা খাওয়ায়, নিজে একটা খায়। ভগবানের মন্দির পরিষ্কার করে। তুমি ফোটাও বলে মোরা ফুটি গো দয়াল, তুমি ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে মোরা ফুটি গো দয়া, ঝরা বলে ঝুরি, তুমি ফোটা বলে মোরা ফুটি গো দয়াল, তুমি ছড়াও বলে ঝুরি, তুমি ফোটা বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝুরি, তুমি হাসা বলে মোরা হাসি দয়াল, কাদা বলে কাঁদি, তুমি হাসা বলে হাসি গো দয়া, কাদা বলে কাঁদি, তুমি হাসা বলে মোরা হাসি গো দয়াল, কাদা
মোরা হাসি গো দয়া কারা বলে কাঁদি ফোটাও বলে মোরা ফুটিব দয়া, ঝরাও বলে ঝুলি। তুমি ফোটা বলে তাই মোরা ফুটিব দয়া, ঝরা বলে ঝুরি। তুমি ফোটা বলে মোরা ফুটি গো দয়া, ঝরা বলে ঝুরি। ভগবানের মন্দিরটা পরিষ্কার করে আঁচলটা পেতে দিয়েছে। জমিদার মশাই দুটো আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিল। ভগবানের সহ্য হলো না, তখনই ছুঁড়ে দিয়েছে। দুটো রুটি মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। একটা কুকুর দাঁড়িয়ে ছিল, ছুটে গিয়ে দুটো রুটি মুখে করে তুলে নিয়েছে। মা কেঁদে উঠলো, তুমি একটা রুটি নাও, একটা আমায় দাও। এই শোনো, আমার ঘরে একটা ছোট্ট ছেলে আছে জানো, আমি ঘরের দরজাটা খুললে আমার ছেলেটা ছুটে আসে। অবলা জীব মায়ের কথাটা না শুনে দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গিয়েছে। শূন্য হাতে মা যখন ঘরে ফিরে এসেছে, ছোট্ট ছেলেটা মায়ের কাছে এসে বলছে, মা আমার খাবার এনেছো? মা 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 আমার 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 খাবারটা এনেছো? মাধু মাধু আজকে খাবার পাইনি বাবা, কিন্তু 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 আমার যে ভীষণ খিদে পেয়েছে। কই কই দেখে, কই দেখে, এই তো আঁচলে বাঁধা আছে, আঁচলে বাঁধা। এই একই কিছু নেই কেন? ও বুঝেছি, আর জমিদার বাড়িতে অনেক খাটুনি হয়েছে তোমার, তুমি নিজে খেয়েছো মা। ঠিক আছে ঠিক আছে, আজকের দিনটা জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকের থেকে তো আবার খাওয়ার। মাধু, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয় রে। মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে। মা ভাবছে, আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, আজকে রাত্রিতে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলে মনে মনে ভাবছে, জীবনে অনেক খাবার পাবো, জীবনে অনেক বড় হব, কিন্তু মা চলে গেলে কি আর মা পাবো? মায়ের আঁচলটা শক্ত করে জড়িয়ে ধরে আছে। মা ভেবেছে ছেলে ঘুমিয়ে পড়েছে, উঠে চলে যাচ্ছে। এক পা, দু পা, তিন পা, অমনি আঁচলে তালে মাধু আমার দয়া মহিমা চলে না টানে মাধু,
আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল মা। আমায় পেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? 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 আমি আর খাওয়া চাইব না মা, মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না, আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলিও গো আমার স্নেহময়ী মা, আমি কি বোঝা হলাম নাকি? আমি আর খাওয়া চাইব না মা, আমি কি বোঝা হলাম নাকি? তুমি আমার ফেলে চলে যেও না, মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলি আমায় ফেলে চলে যেও না, আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলিও গো আমার দরদিনী মা, আমি কি বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না, আমি নিজের জোগাড় নিজে করিব। আমি কি বোঝা হলাম নাকি? নিজের খাবার নিজে আমি কি বোঝা হলাম নাকি? আমি কি বোঝা হলাম নাকি? ওগো আমায় পেলে যেও না মা, আজি কাঁদিতে লাগিল। আগো আমায় ফেলে যেও না মা, আজি কাঁদিতে লাগিল। যে মায়েরা বসে আছেন চারদিকে দাঁড়িয়ে আছেন সবার জন্য বলি